পুরনো কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠন করতে গিয়ে স্থানীয় অনেকেই হতে চায় সভাপতি। এ নিয়েই বাধে দ্বন্দ্ব। তাই বাধ্য হয়ে প্রত্যক্ষ ভোটের সভাপতি নির্বাচনের উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা করা হয়েছে তফসিল। শুধু কি তাই, দুই প্রার্থীর মনোনয়ন জমাও দিয়েছেন। প্রতীক বরাদ্দের পর চলছে নির্বাচনী প্রচারণা। এই কমিটি রাজনৈতিক কোনো দলের নয়, বরং একটি কবরস্থানের কমিটি। নির্বাচন ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পোস্টারে ছেয়ে গেছে এলাকা, দুই প্রার্থী চষে বেড়াচ্ছে ভোটার এলাকা। এত তোড়জোড় পাবনা চাটমোহর মূলগ্রাম ইউনিয়নের জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনার কমিটির সভাপতি পদ নির্বাচন নিয়ে। কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় বিএনপির নেতারা সভাপতি পদ দখল করতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের পরামর্শ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। বালুদিয়া, মহারমপুর ও জগরতলা ৩ গ্রামের প্রতিটি পরিবার থেকে প্রাপ্তবয়স্ক ভোটার করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গোপন ব্যালটের ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন করবে ৮০০ জন ভোটার। না, ভালোই, সব ভালোভাবেই হচ্ছে। ওটা যে কিছু কিছু লোক মনে করেন খড়িবাই করতেছে, হ্যাঁ, তে এরা করছে যে মারামারি হইতেও পারে, কিন্তু আসলে হবে না, মারামারি হবে না, একবার সুষ্ঠুভাবে নির্বাচন হবে। নির্বাচন মেলায় দিয়েছি, তো এরকম তো নির্বাচন আমরা দেখিনি কোনোদিন। আগে দিয়েছি চেয়ারম্যান মেম্বারের হয়, এমপির হয়, আর তো কারো হয় না। আর এখন গোরস্থানেরও হচ্ছে। এইবার নির্বাচন হওয়ার পরে জনগণ অবশ্যই ভালো ব্যক্তি যাচাই বাছাই করবে। জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হবে। আর যে ব্যক্তি এখানে আমাদের দরকার, সেই ব্যক্তিটা ভালো হওয়ার দরকার, যাতে আমাদের প্রতিষ্ঠানের উন্নতি করতে পারে। উন্নতি হলে আমরা জনগণ খুশি। আমরা চাই না যে হেনে অন্য কোনো গ্যালজাম ফস্তাফস্তি হোক, সবাই যাতে সুস্থভাবে ভোট দিতে পারে, আমরা এটাই আমাদের আশা। ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে চাটমোহর উপজেলা যুব দলের ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস। আর চেয়ার প্রতীক নিয়ে লড়াই করছে মূলগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। এখানে যেহেতু ভালো ব্যক্তি দাঁড়াইলো না, যদি ভালো ব্যক্তি দাঁড়াইতো তাহলে আমি দাঁড়াইতাম না। যে দাঁড়াইছে সে ভালো না এলাকায়, তাই আমাকে জনগণ চাইছে, তাই আমি দাঁড়াইছি। স্থগিত চাইলাম ভাই, এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজমান। আওয়ামী লীগের দোসররা এখনও সাথে নিয়ে তারা করতেছে, আমাদের পায়তারা করতেছে, অনেক হয়রানি করতেছে। যদি নির্বাচন হয় ভাই, গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে ১০০%। সে এখন নির্বাচনই স্থগিত করবে। নির্বাচনে এই হাঙ্গামামে হবে কেন হবে? জনগণ ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে। আমি কথা দিচ্ছি, এখানে এতটুকু হট্টগোলও হবে না, কিছুই হবে না। জনগণের ভোটে গোরস্থান একটা কবরস্থানের ভোট এখানে সুস্থভাবে হবে। এবং আমার দক্ষ যে থানা থেকে ৭ জন কমিটি হয়ে আসছে, তারা অবশ্যই দক্ষণীয় এবং শোচনীয়, তারা সুন্দর পরিবেশে, তারা এই গ্রামের সন্তান, তারা শিক্ষিত, যারা ৭ জন আইছে, এই গ্রাম পরিচালনার জন্য সঠিক নির্বাচন দিবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ। নির্বাচনী বিশৃঙ্খলার অভিযোগ করে এক প্রার্থী লিখিত অভিযোগ করেছেন। বালুদিয়ার মরমখালে জগতলা আংশিক জান্নাতুল বাকি কবরস্থানের আগামী ২৪শে মে নির্বাচন হওয়ার কথা, কিন্তু ওখানে ভোটার সংখ্যা সর্বমোট ৮০০-র উপরে। কিন্তু ওই যে ২ জন প্রার্থী ছিল, ওই ২ জন প্রার্থী, একজন প্রার্থী চাটমোহর থানায় কমপ্লেন করেছে, কিছু গণ্ডগোল হওয়ার আশঙ্কা আছে, এই মর্মে সে আবেদন করেছে। আমাকে ওসি সাহেব এর আগেও আমাকে থানায় তলব করেছিল, আমি সেখানে গিয়েছিলাম, তাদের সাথে আলাপ করছি। যদি পরিবেশ ভালো থাকে, পরিবেশ যদি গণ্ডগোল ফাসাদ না হয়, আগামী ২৪শে মে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাসুদ রানা, সারা বাংলা, পাবনা।